কারণ হলো আল্লাহ পাক যদি কাউকে তৌফিক দান না করেন, কোনো ব্যক্তি কোনো কিছু করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমরা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি চমৎকার কণ্ঠে বয়ান করেন। আমাদের এই মসজিদের মাহফিলে উনি 2 বছর বয়ান করছে ইশার পরে। গত বছর দ্বিতীয় দিন প্রধান বক্তার আগে যিনি বয়ান করছেন, চমৎকার কণ্ঠে বয়ান করতেছে, হঠাৎ করে বয়ানের মাঝখানে কণ্ঠ বন্ধ হয়ে গেছে। হয়তো আপনারা অনেকে দেখেছেন, এই কণ্ঠ দিয়ে আর কথা বলতে পারে নাই, একেবারে বন্ধ। অনেক চেষ্টা করে জবান বন্ধ হয়ে গেছে। এরপরে কোনো কথা নাই, কোনো বার্তা নেই। আমিও টেলিফোন করেছি, কোনো কথা বলতে পারে না। ওনার পিএস বলল, হুজুর আসলে উনি তো কথা বলতে পারে না। বললাম আমি খোঁজ খবর নেওয়ার জন্যই ফোন করেছি। শেষ পর্যন্ত আমাকে মেসেজ করে উনি লেখলো, হুজুর আমি তো কথা বলতে পারি না, এই জন্য আপনাকে লিখে বললাম, শুনতে পাই বলতে পারি না। এরপরে 3 দিন পরে ওনার জবান আবার আল্লাহ চালু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এই 3 দিন বন্ধ রাখছে কে? সর্বক্ষমতার মালিক কে? আশ্চর্য লাগে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 2 মাস না খাইয়াও জিন্দা রাখতে পারে। পাকিস্তানে বিল্ডিং দোষে এক বুড়ি মহিলা বিল্ডিং এর নিচে পড়ছে। উদ্ধার কাজ চলতেছে। সবাই তো মনে করছে যারা মরছে মরছে, আর যাদেরকে উদ্ধার করা গেছে গেছে। 2 মাস পরে এক উদ্ধার কাজ করতে গিয়ে দেখে এক মহিলা, বুড়ি মহিলা, ছোট্ট একটা চিপার মধ্যে নড়াচড়া করবার জায়গা নেই। ওইখানে 2 মাস না খাওয়া, কিচ্ছু নেই। তারপর আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিক কে? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, গোলাম তোমরা আমাকে যদি চিনার মতো চিনতে পারো, তোমরা যদি আমাকে বুঝার মতো বুঝতে পারো, তাহলে তুমি খাও আর না খাও, সুখে থাকো বা দুঃখে থাকো, তোমার মতো এমন সৌভাগ্যবান, তোমার মতো এমন সুখী আর কেউ নেই। কথা বলেন ঠিক? এই সরমুনায় মাহফিল আসতেছে, কিছু সরমুনের পাগল দেখবেন, বয়ান যখন শুরু হয়ে যায়, পাগলের মতো দৌড়াদৌড়ি। একটু আপনি যদি টাচ করেন ব্যথা পাবে। আর যখন ইশকের বয়ান শুরু হয়, যখন দৌড়াদৌড়ি করে ঠাস ঠাস বাড়ি খায়, অথচ এরা একটু উপরে উঠতে পারবে না, ওই সময় বাঁশ বায়ে উপরে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে মাথা ফাইটা যায়, হাত কাইটা যায়, ব্যথা বিভিন্ন জায়গায় আঘাত লেগে টেরও পায় না, এমন পাগল হয়ে যায়। এই ইশকটা কার তরফ থেকে তৈরি হয়? আল্লাহর তরফ থেকে। মানুষ যখন আল্লাহর ইশকে পড়ে যায়, নবীজির ইশকে পড়ে যায়, তখন মানুষ মৃত্যুকে ভয় করে না, দুনিয়াকে পরোয়া করে না, শুধু আল্লাহ আর রাসূলকে নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন, সরমুনের মাহফিল শুরু হয়েছে, যত ব্যস্ত হোক ধরে রাখতে পারবেন না, ও যাবেই। যেমন আমাদের আব্দুল্লাহ আউয়াল ভাই আছে, ওরা রাখতে পারবেন না, রাখতে পারবেন। এমন বহু পাগল আছে, এক্সাম্পল। তো এই জন্য যে যার যে জিনিসের মধ্যে মজা পাইছে ও ওই জিনিস নিয়ে ব্যস্ত। যে আল্লাহর নিয়ে মজা পাইছে ও আল্লাহর কাজে ব্যস্ত। যে নবীকে নিয়ে মজা পাইছে সে নবীকে নিয়ে ব্যস্ত। যে সুদ খায়া মজা পাইছে সে সুদের মধ্যে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যে ঘুষের মধ্যে মজা পাইছে সে ঘুষের মধ্যে ব্যস্ত। সব জিনিসের মধ্যে মজা আছে, জিনার মধ্যেও মজা আছে। যে এই জিনিস লোভ মনে করছে ও এই মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ আমাদের হেফাজত করে, সকলে বলে আমিন। তো এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে চরমোনায় অনেকে যাবে, আমাদের এই মহল্লা থেকে অনেক বড় কাফেলা হবে। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা যান নাই অন্তত একবার যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ?